আমি আল্লাহ মাটির নিজাস থেকে তোদের তৈরি করেছি, বাপ আর মায়ের মিলনের মাধ্যমে ওই পানিটাকে আমি আল্লাহ তোর মায়ের পেটের ডাইসে সুন্দর করে রেখে দিয়েছি। আর কি করেছি? সুম্মা খলাকনান নুতফাতা আলাকাতান ফাখলাকনাল আলাকাতা মুদগাতান ফাখলাকনাল মুদগাতা ইযামান ফাকাসাওনাল ইযামা লাহমা সুম্মা আনশানাহু খলকান আখর। আমি আল্লাহ তোর মায়ের পেটের ভিতরে ওই পানিটার 40 দিন পরে রক্তপিণ্ড করেছি, তার 40 দিন পরে মাংসপিণ্ড করেছি, তার 40 দিন পরে হাড় তৈরি করেছি, হাড়ে আর মাংসে সুন্দর করে লাগিয়ে দিয়েছি। আমি আল্লাহ তোর মায়ের পেটের ভিতরে সুন্দর একটা আকৃতি দান করেছি। চলো আমরা এখন মায়ের পেটে এসে গেলাম, ঠিক না বেটি? খাওয়াবার দায়িত্ব কার? জোরে বলুন, খাওয়াবার দায়িত্ব কার? ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিম মুবিন। 12 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইন, সূরার নাম সূরা হুদের 6 নম্বর আয়াত। আল্লাহ বলে পৃথিবীর জমিনে এমন কোনো প্রাণী নাই রে যারা খাবারের দায়িত্ব আমি আল্লাহ নিইনি। প্রত্যেকের খাবার নির্ধারিত করে কিতাবের মধ্যে বলে দিয়েছি। বান্দা একবার চিন্তা করে দেখি, সকালবেলা প্রাণীগুলো খালি পেট নিয়ে বের হয়ে যায়, সন্ধ্যা যখন ঘনিয়ে আসে আমি আল্লাহ তাদের ভরা পেট নিয়ে আবার বাসায় ফিরাইয়া দিই। যে আল্লাহ একটা হাতিকে খাওয়াতে পারেন, যে আল্লাহ একটা ময়েল সবকে খাওয়াতে পারে, যে আল্লাহ একটা পিঁপড়েকে খাওয়াতে পারেন, সে আল্লাহ আমাকে আপনাকে খাওয়াতে পারে না? আরে ভাই বলুন না, কিভাবে খাওয়াচ্ছে দেখি। আল্লাহর খাওয়ানোর টেকনিক্যাল, বান্দার খাওয়ানোর টেকনিক্যাল, বিটুইন ফার ডিফারেন্স। আল্লাহ বলছে আব্দুল্লাহ কিল মারুফ, এই আব্দুল্লাহ কিল মারুফ, তুই যখন তোর মায়ের পেটের ভিতরে ছিলিস কি খাবারটা তুই খেলি? আমি আল্লাহ করলাম কি, তোর নাভির সঙ্গে মায়ের নাভিটা জুড়ে দিলাম। ইচ্ছা করলে মায়ের পেটের ভিতরে ওই পানিটাকে তোর মুখ দিয়ে খাওয়াতে পারতাম, কিন্তু না না না, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাতাহহিরিন, আমি আল্লাহ হলাম পবিত্র, তাই পবিত্রতাকে অত্যন্ত ভালোবাসি বলে মায়ের পেটের ভিতর থেকে তোদের প্রত্যেকের মুখগুলোকে পবিত্র করে পাঠিয়েছি একটাই কারণ, পৃথিবীর জমিনে এসে এই পবিত্র জবান দিয়ে আমি আল্লাহ আমাকে আল্লাহ আল্লাহ বলে ডাকবি। যে আল্লাহ আমার আপনার মায়ের পেটের ভিতর থেকে মুখটাকে পবিত্র করে পাঠালো, কি হিন্দুর বাচ্চা কি মুসলমানের বাচ্চা, কি দাড়িওয়ালা কি বেদাড়িওয়ালা, কি শিক্ষিত কি অশিক্ষিত, মায়ের পেটের ভিতর থেকে এসে পবিত্র জবানটা এনে এই নিচের জিনিসটা সব সময় মুখে লেগে আছে, ঠিক না বেটি? পুরুষ লিঙ্গটা সব সময় মুখে লেগে আছে। আর একটা কমন শব্দ বলে, বলবো একটা কমন শব্দ, দেখুন পুরুষ একটা কমন শব্দ বলে প্রায় সময়, শালা। কথায় কথায় শালা বলবে। তুই কোথায় থাকিস বে শালা, মানুষ না শালা অন্য কিছু, শালা পাগল কথা করে লেখাপড়া করে চাকরি পাবি, এ শালা বক্তা কি বলছে শালা বুঝতেই পারিনি, শালা টান টান দেয়নি, চল শালা ইয়া নবীর সময় আসবো খিচুড়ি খেতে। এই তালবের সহায় গেল একা শালা, দন্তের সহায় গেল একা শালা, মোদানোর সহায় গেল একা শালা, কশালা হলো মুরব্বী আদিয়ান পরে বুঝতে পেরে বুঝে 3 শালা। চলো একটা শালা ধরি, তালবের সহায় গেল একা শালা, এই শালা মানে স্ত্রীর ভাই শালা নয়, ওটা হলো শ্যালক থেকে শালা। তালবের সহায় গেল একা শালা শব্দের সঙ্গে যদি কিছু জুড়ে দেওয়া হয় মানে হয় কি শুনুন, পাঠশালা, কর্মশালা, ধর্মশালা। মাথায় কিছু ঢুকছে? এরপরে আল্লাহ বলে বান্দা শোন, এই পৃথিবীর জমিনে তোর বাপ তোর কি ভালোবাসে, তোর মা তোর কি ভালোবাসে, তোর বাপ আর মায়ের থেকে আমি আল্লাহ তোর 1,00,000 গুণ বেশি ভালোবাসি। প্রমাণটা দেবো, এই দেখে আমি কি বলেছি বাবা, বাম্মার থেকে বেশি ভালোবাসে 1,00,000 গুণ কে? জোরে বলো আল্লাহ। প্রমাণটা দিন, উদাহরণগুলো নেবেন বাড়ি থেকে, ভাববেন। আচ্ছা বাপেরা, আপনাদের এই গ্রামে এমন কোন বাপকে দেখেছেন স্ত্রীর পেটে বাচ্চা আছে, বাচ্চা এখনো হয়নি, বাচ্চা এখনো হয়নি, 1 মাস বাকি, কোন বাপকে দেখেছেন ল্যাকটোজিন 1, 2 দুধ কিনে ঘরে সাজিয়ে রাখতে বাচ্চার জন্য আগে থেকে? কারণ কারণ কি? বাচ্চা এখনো হয়নি, তাই তো।
হতে পারে? বাহ বাহ। আমার আল্লাহ কি বলে শুনুন, এই আব্দুল্লাহ গিল মারুফ, তুই যখন তোর মায়ের পেটের ভিতরে ছিলিস, তোর বাপের বিশ্বাসটাই ছিল না ছেলে হবে কি মরবে কি বাঁচবে, সেজন্য তোর বাপ তোর জন্য আগে থেকে দুধ কিনে ঘরে সাজিয়ে রাখেনি। আমি আল্লাহ তোর বাপের মতো ওই রকম ভালোবাসি না। আমি আল্লাহ জানতাম রে 10 মাস 10 দিন পরে পৃথিবীর মুখ যখন দেখবি, তোর নাভির সঙ্গে মায়ের নাভিটা কেটে দেওয়া হবে, দুধের প্রয়োজন হবে। তাই আমি আল্লাহ করেছি কি, তুই যখন তোর মায়ের পেটের ভিতরে ছিলিস, তোর মায়ের শরীরের 80 ফোঁটা রক্তকে ফিল্টার করি তুই আসার আগেই তোর জন্য তোর মায়ের স্তনের ফোঁটাই দুধ আমি আল্লাহ আগেই পাঠিয়ে দিয়েছি। বন্ধুরে, মা কি জিনিস, বাপ কি জিনিস, জীবনে কোনোদিনই বুড়ো বুড়ি বাম্মাকে কাঁদায়ও না। এই কোরআনে আছে আল্লাহর নবীদের পরীয় স্থান হলো বাপ আর মায়ের। চলো আমি আয়াতগুলো পড়ছি আর আপনারা গুনতে শুরু করুন কোথায় কোথায় বাম্মার সেবা করতে হবে কোরআনে লেখা আছে। 1 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। 2 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠার 13 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। 5 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠার 3 নম্বর লাইন, সূরার নাম সূরা নিসা 36 নম্বর আয়াত, ওয়া আবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, বাম্মার সেবা যত্ন করো। 8 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইন, সূরার নাম সূরা আনামের 151 নম্বর আয়াত, লা তুশরিকু বিহি শাইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, বাম্মার সেবা যত্ন করো। 15 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইন, সূরার নাম সূরা বানি ইসরাঈল, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, বাম্মার সেবা যত্ন করো। 20 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা 3-4 নম্বর লাইন, সূরার নাম সূরা আনকাবুত, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা, বাম্মার সেবা যত্ন করো। 21 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠা 6-7 নম্বর লাইন, সূরার নাম সূরা লুকমান, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন, বাম্মার সেবা যত্ন করো। 26 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইন, সূরার নাম সূরা আহকাবের 15 নম্বর আয়াত, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাতুহু কুরহা। তোরা তোদের বাপ আর মায়ের সেবা যত্ন কর। তোদের মা তোদের বড় কষ্ট করে গর্ভে ধারণ করেছে, দুনিয়ার মুখটা বড় কষ্ট করে দেখিয়েছে সন্তান। তুমি যত বড় আলেম, হাফেজ, মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর হও না কেন, ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাত, হে ছেলে মেয়েরা, তোদের জান্নাত হলো তোদের বাপ আর মায়ের পায়ের তলায়। বাপের ভাত দাও না, মার ভাত দাও না, তুমি আমার ওয়াজ শুনবে? ছি 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 ছি, লজ্জা করে তোমার মতো শ্রোতা আমার ওয়াজ শোনাটা। আমি লজ্জাবোধ বলে মনে করি। নিজের বাপকে দেখো না, মাকে দেখো না। আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে সর্বপ্রথম টাকা পয়সা কাদের পিছনে ব্যয় করবেন। কোরআন বলছে ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। নবী তুমি বলে দাও, তোমাকে প্রশ্ন করছে টাকা পয়সা কাদের পিছনে সর্বপ্রথম ব্যয় করবে। আল্লাহ বলছেন নবী তুমি বলে দাও, সর্বপ্রথম টাকা পয়সা তোমরা তোমাদের বুড়ো বুড়ি বাম্মার পিছনে ব্যয় করবে, আল্লাহ খুশি হয়ে যাবে। ঠিক বলেছে, কম জ্বালাই জ্বলে নেবে বেচারা। আহারে বন্ধুরে, বাস্তব কথাটাই বলে গেলাম। বড় কষ্ট করে বলে যাচ্ছি, বাম্মা হলো অমূল্য রত্ন। যাদের বাড়িতে বুড়ো বুড়ি বাম্মা বেঁচে আছে, যাদের বাড়িতে বুড়ো বুড়ি বাম্মা বেঁচে আছে, তাদের বাড়িতে আল্লাহর রহমত ঝরে ঝরে পড়বে। আল্লাহর নবী বলছেন, আমি বলিনি, রাদিয়াল্লাহু ফি রাদিয়াল ওয়ালিদাইন ওয়া সাকাতুল্লাহি ফি সাকাতিল ওয়ালিদাইন। এই ছেলে মেয়েরা, হকের উপরে তোদের বাম্মা যদি নারাজ হয়ে যায়, আল্লাহ নারাজ হয়ে যাবে। হকের উপরে তোদের বাম্মা যদি খুশি হয়ে যায়, আল্লাহ খুশি হয়ে যাবে। বন্ধুরে, শ্বশুরের সেবা করে কোনো লাভ পাবে না। বাপকে কাঁদিয়ে তুমি শ্বশুরের সেবা করতে যেও না। মাকে খেতে দাও না, শাশুড়ি হজে নিয়ে যাচ্ছে, রাগ করবেন না। মার ভাত দেয় না, শাশুড়ি হজে নিয়ে যাচ্ছে। আর শাশুড়ি জামাইয়ের খুব সুনাম করছে পাড়ায় গিয়ে, জানে ওমরা হজে নিয়ে যাচ্ছে শাশুড়ি। শুনে রেখে দিয়ে, এই ছেলে
তোমার শ্বশুর তোমার বাপ হয়েছে 20 বছর উপরে তার মেয়ে দেবার কারণে, শাশুড়ি তোমার মা হয়েছে 20 বছর উপরে তার মেয়ে দেবার কারণে, তোমার বাপ হয়েছে যেদিন তুমি মায়ের পেটে এসেছিলে সেই দিন থেকে, তোমার মা হয়েছে যেদিন তুমি মায়ের পেটে এসেছিলে সেই দিন থেকে। মনে রেখো, শুধু তাই নয়, সন্তান যখন মায়ের পেটের ভিতরে লাথি মারে মা তখন আনন্দে হেসে ফেলে, আর ওই ছেলে যখন পৃথিবীর মুখ দেখে কারোর কথা শুনে মার গায়ে লাথি মারে মায়ের চোখ পেটে পানি পড়ে। দুটোই লাথি, একটা হলো পেটের ভেতরে লাথি, একটা হলো পেটের বাইরে লাথি। শুধু তাই নয়, বাস্তবটাই বলে গেলাম আজকে। মায়ের ছোট্ট পেটে ছেলের জায়গা হয় 10 মাস 10 দিন, আর ছেলের 4 তলা বিল্ডিং এ অবাগিনী মায়ের একটু শোয়ার জায়গা হয় না। আহারে, শুধু তাই নয়, আল্লাহর নবীর কাছে একজন ছেলে এসে বলছেন, ক্বালা জা রাজুলুন ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নী উরিদুল জিহাদ ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যুদ্ধের ময়দানে শহীদ হতে চাই। নবীজি বললেন, ক্বালা হাইয়ুন আবওয়াকা, তোমার বাপ আর মা কি জীবিত আছে? ছেলেটি বললেন, হ্যাঁ, বাম্মা জীবিত। নবী বললেন, ক্বালা ফাফিহিমা ফাজাগি, চলে যাও, তুমি বাম্মার সেবা যত্ন করো। বাপ আর মা যদি দোয়া দিয়ে দেয় তুমি শহীদের মর্যাদা পেয়ে যাবে। ও বন্ধু, পৃথিবীর জমিনে 3 ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে কবুল হয়, কোনো মিস যায় না। রাসূল বললেন, সালাসু দাওয়াতিন মুস্তাজাবাতিন লা শাক্কা ফিহি, 3 ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে কবুল হয়, কোনো মিস যায় না। 1 নাম্বার হলো দাওয়াতুল মাজলুম, অত্যাচারকৃত মানুষের দোয়া। কোন স্বামী যদি তার স্ত্রীর উপরে অন্যায়ভাবে অত্যাচার করে, স্ত্রী স্বামীর উপরে যদি অন্যায়ভাবে অত্যাচার করে, শাশুড়ি বৌমার উপরে, বৌমা শাশুড়ির উপরে, ননদ ভাবির উপরে, ভাবি ননদের উপরে যদি অন্যায়ভাবে অত্যাচার করে, আল্লাহর তরফ থেকে গজব পড়বে, বলতে আর হবে না। দাওয়াতুল মুসাফিরি, মুসাফিরের দোয়া আল্লাহ কবুল করে। 3 নাম্বার হলো দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি, কোন বাপ আর মা যদি নিজের কলিজার টুকরা সন্তানের জন্য দোয়া চেয়ে যায়, বিদ্যুতের থেকে দ্রুত গতিতে বাম্মার দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। বন্ধু, বাড়িতে গিয়ে ভাববেন, বাম্মা এমন জিনিস। বাপেরা, সত্যি কথা বলুন তো দেখি, দয়া করে একবার হাতটা তুলবেন, লজ্জা করবেন না কেউ। কাদের বাপ মারা গেছে, অথবা মা মারা গেছে, অথবা বাম্মা দুজনে মারা গেছে, একটু হাত তুলুন তো দয়া করে। হাতটা নামান। বাবা, আমি একজন পিতামাতা হারা সন্তান। 2019 সালের অক্টোবর মাসের 3 তারিখ শুক্রবার আমি আমার বাপকে হারিয়েছি। 2023 সালে জুন মাসের 28 তারিখ বৃহস্পতিবার বগুড়া ঈদের দিন বেলা 11:30টার সময় আমি আমার মাকে হারিয়েছি। বাপের জানাজা আমিই পড়িয়েছি, মায়ের জানাজা আমিই পড়িয়েছি। আমি একটি মাত্র সন্তান। বাপ আর মাকে কবরে দিয়ে পৃথিবী শেষ মুখ দেখেছিল আমার বাম্মার। এই পৃথিবীর জমিনে সর্বশেষ যে মুখ দেখেছিল ইনসান আমার বাপ আর মায়ের আমি। কারণ আমি মাথার ধারে নেমেছিলাম, আমি ঠিক করে দিয়েছি ওই শেষ দেখা। আমার পরে আর পৃথিবীর কোনো মানুষ আমার বাম্মার মরা মুখ দেখেনি। বন্ধু, সেই বাপ আর মায়ের মাটি দিয়ে আসার পর থেকে আজ পর্যন্ত পৃথিবীর কোনো মানুষকে অন্তর থেকে আব্বা বা মা বলে ডাকতে পারিনি। আপনারা পেরেছেন? আপনারা পেরেছেন? বন্ধুরে, বাপ বাপই হয়, শ্বশুর কোনোদিন বাপ হতে পারে না, শাশুড়ি কোনোদিন মা হতে পারে না। বাম্মার মূল্য দিন। 4 জনকে খুশি করলে জান্নাতি। তুমি আল্লাহকে খুশি করো, নবীকে খুশি করো, তোমার জন্মদাতা বাপকে খুশি করো, পেটে ধরা মাকে খুশি করো, 4 জনকে খুশি করো, তুমি জান্নাতি। অনুরোধ করে বলে যাচ্ছি, জীবনে কোনোদিন বাম্মাকে কাঁদাইও না। অনেক মানুষ এমন আছে বাম্মাকে দেখে না। আমি এই জন্য বক্তব্যের শুরুতেই একটা কথা বলেছিলাম, হয়তো অনেকে শুনে একটু রেগে গেছিলেন। আমি বলেছিলাম যে জলসা যখন দেবেন 3টে জিনিসকে ঠিক রাখবেন। 1 নাম্বার বলেছিলাম বক্তা, বলেছিলাম না বাবা? হ্যাঁ, বক্তার 2টো জিনিস দেখবেন। 1 নাম্বার বক্তাটি সত্যিকারের আলেম কিনা, 2 নাম্বার বক্তাটির আমল আছে কিনা। কেন কথাটা বলেছিলাম বাবা? যেদিন আমি অন্ধকার নীরব নগরে চলে যাব, সেদিন কত বক্তা আছে বাম্মার ভাত দেয় না, কত বক্তা আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে না, কত বক্তা আছে রমজান মাসে রোজা রাখে না, কত বক্তা আছে ছেলে মেয়ের স্ত্রীর হক আদায় করে না,
কত বক্তা আছে কি বলবো, বিড়ি সিগারেট খাই গো বাবা, আর পান থেরেঙ্গা খৈনি গুটকা শান্তি অশান্তি বিমল আর সব গুলমুল যা আছে ও তো একদম সিম্পল ম্যাটার। কত বক্তা আছে না, চরিত্রটাও ঠিক নেই বাপ। এজন্যই বলেছিলাম কথাটা হয়তো অনেকে বুঝতে ভুল করেছিলেন আমাকে। আমার গাড়ির সামনে একটা বোর্ড লাগানো আছে দেখবেন, ওয়ার্ল্ড হিউম্যান রাইটস কাউন্সিল, বিশ্ব মানবাধিকার পরিষদ, ওয়ার্ল্ড হিউম্যান রাইটস কাউন্সিলে আমি হতভাগা একজন দিল্লিতে ন্যাশনাল প্রেসিডেন্ট। বাপেরা বাস্তবটাই তুলে ধরলাম আপনাদের কাছে। বাম্মা কি জিনিস মূল্যায়ন করতে শেখুন। যাদের বাম্মা মরে গেছে তারা এখন কি করবেন বলুন। আল্লাহ রাসূল একদিন দাঁড়িয়ে আছে, একজন যুবক ছেলে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি যুদ্ধের ময়দানে গিয়েছিলাম, এসে দেখছি আমার মা মারা গেছে, এখন আমি কি করব বলুন, কি করব বলুন। নবীজি বললেন, শোনো, তুমি তোমার মায়ের জন্য দুটো কাজ করো। এক নাম্বার, মায়ের জন্য দান খয়রাত করো, আর মায়ের রুহে মাগফিরাতের দোয়া চাও, আল্লাহ যেন তোমার মাকে ক্ষমা করে দেয়, আর মায়ের জন্য দান খয়রাত করো। বাপেরা আল্লাহ আপনাদের অর্থ দিয়েছে, মরা বাম্মার নামে 4টা করে ফকির খাওয়াতে পারেন না প্রতি সপ্তাহে? যদি বললেন হুজুর আপনি খাওয়ান, হ্যাঁ বাবা খাওয়াই, আমি খাওয়াই। বাস্তবটাই বলছি আপনাদের, আপনারা গরিবকে দান করুন, দান করলে গুনাহ মাফ হয়, দান করলে গুনাহ মাফ হয়। কোরআনে আছে, দানের আয়াতটা এখন আসেনি, ব্যাপক আলোচনা, কটা বলবো আপনাদের। আরেকটা কথা আপনাদের বলে যাচ্ছি, একজন ব্যক্তি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাম্মা মারা গেছে, আমি এখন কি করতে পারি? নবীজি বললেন, শুনুন, মান যারা কবরা আবাওয়াইহি আও ওয়াহদিহিমা ফি কুল্লি জুমআতিন গুফিরা লাহু ওয়া কুতিবা লাহু বারাআম। নবী বলেন, জুম্মার দিনে যদি কোনো ছেলে তার বাপ আর মায়ের কবরটা একবার জিয়ারত করে, ছেলের দোয়ার ওসিলায় বাম্মার কবরটাকে আল্লাহ আলোয় আলোকিত করে দেয়। হ্যালো হ্যালো হ্যালো, ও বাবা অসুবিধা হলো, সে মাইক বলা আছে। হ্যালো হ্যালো হ্যালো, আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু বেরোলো 5টা টপিক। প্রথম টপিকটা হবে কি? আল্লাহর পরিচয়। আচ্ছা, আল্লাহর পরিচয় কটা বললাম বাবা? 4টি। কি কি? আল্লাহ নিজেই বলছেন, চলুন দেখি। কি বললাম? জোরে বলেন, উচ্চারণটা করুন না, ভয় নেই। কুল নয়, কয় হস্যউলা কুল, কয় বয় হস্যউলা কুল, দুটো কুলের মধ্যে পার্থক্য আছে। কওয়ালা ইয়াকুলু থেকে কুল মানে বলো, আর আকালা ইয়াকুলু থেকে কুল মানে গেলো বা খাও। এজন্য যে ইমামের কোরআন পড়া সহি নেই, ওই ইমামের পেছনে নামাজ পড়া সহি নেই। দুই জ্ঞানী লোকের মাঝখানে আমি বসে একজন অজব দোয়া করে একটু খাস করে বস। আমার এই উচ্চারণগুলো একটু ফলো করুন বাপেরা। অন ক্যামেরার সামনে তো অনেক ছেলে এসছে, সব কারা করছি, এতগুলোই বাপ রে বাপ, ছেলেগুলো এই সব, এদের ইনকাম আছে। আমি এদেরকে বলি, এই একদিন তাহলে আপনাদের বলি একটু সংক্ষেপে, একটু নিচ্ছি, বিরতি নিয়ে বলছি। এই যখন এইসব শুরু হয়, তখন বেশ কিছু গ্রাজুয়েট কমপ্লিট করা ছেলে এবং মানে কি বলবো মাস্টার ডিগ্রি এবং বিএড কমপ্লিট করা স্টুডেন্ট, তারা বললো, স্যার আমরা তো, আমারই অনেক স্টুডেন্ট আছে, তারা বললো, স্যার আমরা তো একদম বেকার হয়ে গেছি, চাকরি বাকরি তো এখন নেই, এসএসসি এমএসসি কিছুই হয়নি। তখন আমি এসএসসিও পড়াই, এমএসসিও পড়াচ্ছি তখন। তো বললো, স্যার আমরা তো পারছি না, আমরা কি করব? তো একটা এই অনলাইন এই মিডিয়ার একটা ব্যাপার আছে, তো আপনি যদি অনুমতি দেন আপনার লেকচারগুলো নিয়ে আমরা একটু কেটে কেটে কাটিং করে ছাড়বো, আর যত মানুষ দেখবে তত একটা ইনকাম হবে। বললাম, তাই নাকি? বলছে হ্যাঁ। তো এরা বেশ বহু মানে প্রচুর, এক একটা সোনা পেয়েছে, কেউ রূপো পেয়েছে, কেউ স্টিল পেয়েছে, আমেরিকা থেকে প্রচুর টাকা চাকরি করে। বিভিন্ন ভাষায় বক্তব্যগুলো ডাবিং করা আছে সারা পৃথিবীতে, 70টা ভাষায় ডাবিং করা আছে আমার এই বক্তব্যগুলো সারা পৃথিবীতে, আর 42,000-এর উপরে বক্তব্য আছে টোটাল। তো আমার বাপেরা, আপনাদেরকে আমি বলি, এদের জন্য একটু দোয়া করবেন। এদেরকে আমি আরেকটাও কথা বলি, এরা একটু মাঝে মাঝে মিস্টেক করে। কি করে? ওই মানে কি জানেন, আমি একবার এই জ্যৈষ্ঠ মাসে বক্তব্য রাখছি, জ্যৈষ্ঠ মাসে কোথায় জানি না, জায়গাটার নাম মনে নেই, জ্যৈষ্ঠ মাসে বক্তব্য রাখছি, আর প্রচন্ড ঘেমে গেছে স্টেজে। এখন এই টুপিটা খুলে, আর আমি করেছি কি, ঠিক এইভাবে হাত দিয়ে মাথা মুছছি জানেন, আর এরা করেছে কি, ঠিক এইভাবে একটা ছবি আমার তুলেছে, এইভাবে মাইকের সাথে এইভাবে ছবিটা তুলে পাশে একটা মেয়ের ছবি দিয়েছে, আর হেডিং এ কি লিখেছে শুনবেন? বউ পালালো মারুফ সাহেব, মানে আমার বউ পালিয়ে গেছে, আমি মাথায় হাত দিয়ে বসে আছি। এখন এই ছবিটা এখন আমার গিন্নির সামনে পড়ে গেছে।
সংসার থাকা যায় অবস্থা। এই জন্য এদেরকে বলি করছি তোরা এইসব ছবিগুলো দিস না, এমনি জিনিসগুলো ছাড়, ওরা ভালো খারাপ না। এবার কিছু কিছু মানুষ আছে সব হাতের আঙুল তো পাঁচটা সমান নয়, তো এরকম ব্যাপার। চলেন ওদের জন্য একটু দোয়া করবো, ওরা কষ্ট করে আসে অনেক দূর থেকে। আল্লাহ আমাদের সকলে শোনার বলার আমল করার সৎ উদ্দেশ্যে তৌফিক দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। চলো আল্লাহর পরিচয় চারটি। কি কি? এক নাম্বার, আল্লাহ নিজেই বলছেন, নবী তুমি বলো হুয়াল্লাহু আহাদ, আল্লাহ হলেন একক। কুল উচ্চারণের পার্থক্য, মানেও পার্থক্য। এই দেখেন কতগুলো ভুল বেরোচ্ছে। আমরা নামাজ পড়তে গিয়ে কি বলি? ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। এই গলার ভেতর থেকে হেটা উচ্চারণ করবেন, হে ওয়ানহার, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। এর মানে হচ্ছে নবী তুমি তোমার রবের জন্য নামাজ পড়ো, ওয়ানহার এবং কুরবানি করো। আর আমরা উচ্চারণ করি কি শুনবেন? ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। এর মানে শুনবেন নবী তুমি তোমার রবের জন্য নামাজ পড়ো, ঝোড়া কোদাল নিয়ে খাল কাটো। কোথাকার মানে কোথায় গেল? আবার দেখেন নামাজ পড়তে আমরা আরেকটা ভুল করি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদু আমার বাপেরা গলা থেকে উচ্চারণ করবেন, আলহামদু হাই হটি হাই হাওয়াজ নয়, আলহামদুলিল্লাহ মানে হচ্ছে সমস্ত প্রশংসা আল্লাহ তোমার। আর আমরা উচ্চারণ করি কি? আলহামদুলিল্লাহ। এর মানে শুনবেন সমস্ত ছেঁড়া জামা কাপড় আল্লাহ তোমার। হয়েছে? আরো ভুল বেরোচ্ছে দেখুন। আচ্ছা রমজান মাসে ভোরের বেলা যে খাবারটা খান আপনারা, ওকে কি বলে? জোরে বলুন। ও বাবা ওটা সেহরি নয়, শব্দটা হলো সাহারি। দন্তেশ্বয় একার নয়, দন্তেশ্বয় আকার, মারাত্মক পার্থক্য। আচ্ছা সেহরি আর সাহারির পার্থক্যটা কি? দন্তেশ্বয় একার দিলে মানে কি হবে? দন্তেশ্বয় আকার দিলে মানে কি হবে? সিনে জেদ দিলে মানে কি হবে? সিনে জবত দিলে মানে কি হবে? শুনে নিন, সিনে জবত দিলে, সিনে জেদ দিলে সেহরুন, দন্তেশ্বয় একার দিলে মানে হবে জাদু করা। কোরআনে আছে হাদা সিহরুম মুবিন, সিহরুন মানে জাদু করা। আর সিনে জবত দিলে, দন্তেশ্বয় আকার দিলে সাহারুন শব্দের অর্থ হলো রাতের শেষ অংশের খাবারকে আরবিতে সাহারি বলে। তাহলে শব্দটা কি হবে? সেহরি না সাহারি? জোরে বলুন। তাহলে ভুলটা ভাঙলো, জলসা এই কারণেই দেওয়া হয়। চলো আরেকটা টাটকা ভুল বেরোচ্ছে দেখো। মা বোনেরা আছে না, সব ঘুমিয়ে পড়েছে। ও আচ্ছা মা বোনেরা শুনছে নাকি? আলহামদুলিল্লাহ। মায়েরা বোনেরা একটু ফলো করবেন, আলহামদুলিল্লাহ। চলেন দেখবেন আরেকটা ভুল বেরোচ্ছে দেখুন। স্বামী স্ত্রী সংসার করতে গিয়ে আমরা কি করি? একে অপরের সঙ্গে তর্ক বিতর্ক করতে ইসলামিক একটা শব্দ উচ্চারণ করি। স্বামী তার স্ত্রীকে ডিভোর্স দেয়, একটা শব্দ উচ্চারণ করে, ইসলামিক শব্দ, আরবিক শব্দ ইউজ করে। শব্দটা কি বলতে পারেন? বলুন। আরে বউ যাবে না, ভয় নেই, আমি এখানে বসে আছি, চিন্তা নেই। অনেকে ভয় তো উচ্চারণ যদি বউ চলে যায়। কি বলে? তালাক। বাবা শব্দটা তালাক নয়, শুনে নিন আজকে। তালাক শব্দটা নয়, শব্দটা কি? তলাক। কি বললাম? তলাক। ওর আরবি উচ্চারণ কি? তোয় লামানি কফ। বাংলা উচ্চারণ কি? তয় বয় লয়াকার ক। তলাক মানে পৃথক দেওয়া, ছেড়ে দেওয়া, ডিভোর্স দেওয়া। আর তেল আমানি কফ, তয়াকার লয়াকার ক। তালাক মানে জুড়ে যাওয়া, মিলিত হওয়া, একত্রিত হওয়া, জমা হওয়া। আমরা তলাক না বলে সব তালাক দিই। ওই যুবক ছেলেগুলো বুঝতে পারছে এটাই আমার কপাল। চলুন এবার কোরআনে কোথায় লেখা আছে দেখি। টোটাল কোরআনে তলাক শব্দটা সব জায়গায় আছে, তালাক শব্দটা টোটাল কোরআনে এক জায়গায় আছে। আমার কোরআনের উপরেই তো গবেষণা, কোরআনের উপরেই গবেষণা বাবা। টোটাল কোরআনে তালাক শব্দ এক জায়গায় আছে। 24 নম্বর পারা, 7 নম্বর পৃষ্ঠা, 14 নম্বর লাইন, সূরার নাম সূরা মুমিন, আয়াত নাম্বার 15। আল্লাহ বলছেন লিউনজিরা ইয়াউমাত তালাক, কিয়ামতের মাঠে আমি সবকটাকে এক জায়গায় জমা করব। তাহলে তলাক মানে পৃথক দেওয়া, ছেড়ে দেওয়া, ডিভোর্স দেওয়া। তালাক মানে জুড়ে যাওয়া, মিলিত হওয়া, একত্রিত হওয়া। উচ্চারণের পার্থক্য মানেও পার্থক্য। ইংরেজিতে অনেক শব্দ আছে, মিট, MEET, মিট, MEAT, মিট, দুটোই মিট। একটা মিট মানে সাক্ষাৎ করা, একটা মিট মানে মাংস। BEB, B was big, আর BEE, মানে মৌমাছি। ম্যাটারের দুটো মানে হয়, বানানটা আলাদা। একটা ম্যাটার মানে ব্যাপার, আমরা কি বলি? হর্স দ্য ম্যাটার। কি ব্যাপার?
আর একটা ম্যাটার মানে পদার্থ। পদার্থ ম্যাটারকে ভেঙে দুটো, পদার্থকে ভেঙে দুটো হয়, একটা অণু একটা পরমাণু। অণু কাকে বলি? পদার্থের ক্ষুদ্রতম কণা যাহা স্বাধীনভাবে বসবাস করতে পারে তাকে বলা হয় অণু। পরমাণু কাকে বলি? পদার্থের ক্ষুদ্রতম কণা যাহা স্বাধীনভাবে বসবাস করতে পারে না তাকে বলা হয় পরমাণু। পরমাণুকে ভেঙে তিনটে হয়, ইলেকট্রন, প্রোটন আর নিউট্রন। আমার বাপেরা, বাংলাতে অনেক শব্দ আছে, দু একটা বলে দিই। জ্বালা, বর্গিন জয়কালাকে জ্বালা, বর্গিন জয়বায়াকালাকে জ্বালা, দুটোই জ্বালা। একটা যন্ত্রণা জ্বালা, একটা পানির জ্বালা। কমল, কৌকার মোলা কমল, কমলা কমল। কৌকার মোলা কমল মানে নরম, আর কমলা কমল মানে পদ্ম ফুল। বাবা, এই জন্য বললাম উচ্চারণের পার্থক্য। এই জন্য বলি গো বাবা, মাইকের সামনে এসে কিছু বলে দেওয়ার নাম বক্তা নয়। মাইকের সামনে এসে কিছু বলে দেওয়ার নাম বক্তা নয়। তিনটি জিনিস কোনোদিন ব্যাকে আসে না, সব সময় সামনের দিকে যায়। এক নাম্বার, ধনুক থেকে তীরটা বের হয়ে গেলে ওই তীরটা আর কোনোদিন ব্যাকে আসে না। দুই নাম্বার, দেহ থেকে আত্মাটা বের হয়ে গেলে ওটা আর পৃথিবীতে রিটার্ন আসে না। তিন নাম্বার, জবান থেকে কথা বের হয়ে গেলে ওটা আর কোনোদিন ব্যাকে আসে না। 1 ঘন্টা লেকচার দিতে গেলে 3 ঘন্টা স্টাডি করতে হবে। বাপেরা, বাড়ি থেকে ভাববেন পৃথিবীর সব থেকে কঠিন কাজ হলো এই ওয়াজ নসিহত করা। আমরা তো এটাকে খুব সহজ বলে মনে করি, কিন্তু না, খুব কঠিন কাজ, খুব কঠিন কাজ। মনে রাখবেন, প্রাইমারি স্কুলের একজন টিচার, সরকারি মাইনে, আধা সরকারি, যাই হোক সরকারি মাইনে চাকরি করেন। ক্লাস 1-এ গিয়ে একটা ক্লাস করেন 40 মিনিট, তার মাইনে হলো মাসে 40,000 টাকা। ক্যালকাটা ইউনিভার্সিটির একজন লেকচারার MA সেকেন্ড ইয়ারে গিয়ে একটা ক্লাস করেন 40 মিনিট, তার মাইনে 1,40,000 টাকা। কেন ডিফারেন্সটা হলো জানেন? মনে রাখবেন, কর্মচারীর থেকে ম্যানেজারের মাইনে বেশি হয়, ঠিক না বেটা? আরে ভাই বলুন, এর কথা বলুন। কর্মচারীর থেকে ম্যানেজারের মাইনে কি হয়? কেন? এখন যদি কর্মচারী মনে করে আমি একা এত খাচ্ছি, সারাদিন রোদে খাচ্ছি, কোদাল নিয়ে খাচ্ছি, এত কষ্ট করছি, আর ম্যানেজার করছে কি আমি সারাদিন কষ্ট করছি আর মাস গেলে আমার 15,000 টাকা মাইনে, আর ম্যানেজার করছে কি আসছে মোটরসাইকেল করে আসছে, 4 চাকা গাড়ি করে আসছে, এসির ভিতরে থাকছে, কম্পিউটারের সামনে বসে বোতাম টিপছে আর খালি চা খাচ্ছে, আর মাস গেলে 1.5 লাখ টাকা মাইনে বাড়ি যাচ্ছে। মনে রাখবেন, সব জায়গাতে পরিশ্রম করে যদি সফলতা আসতো তাহলে বনের রাজা গাধাই হতো। কিছু বুঝতে পারছেন ভাষাটা? সব জায়গাতে পরিশ্রম করলে যদি সফলতা আসতো তাহলে বনের রাজা কে হতো? গাধাই হতো, সিংহ হতো না। জ্ঞানী বলি বুদ্ধিজীবী মানুষ। চলো না গিয়ে বাবা, চলো আর আরো বেশ কিছু কথা আসবে প্রাসঙ্গিক আলোচনা, তো চলো। আল্লাহ বললেন, নবী তুমি বলো হুয়াল্লাহু আহাদ, সে আল্লাহ হলেন একক। 2 নাম্বার, আল্লাহুস সামাদ, আল্লাহ হলেন অমুখপেক্ষী, আল্লাহ কারোর মুখপেক্ষী নন, সারা পৃথিবী তার মুখপেক্ষী। 3 নাম্বার, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেয়নি, আল্লাহ কেউ জন্ম দেয়নি। 4 নাম্বার, it is very very important, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ কেউ হয়ই নেই। এই হলো আল্লাহর 4টে পরিচয়। আচ্ছা বাপেরা, এই সূরাটি আপনাদের অনেকের মুখস্থ নেই, বলুন না, একটু কথা বলুন। তা আমি আবার পড়লাম কেন? 4টে পয়েন্ট। 1 নাম্বার, এটাই যে আল্লাহর পরিচয়, এটা বলে দিলাম। 2 নাম্বার, বাংলায় ট্রান্সলেট করে বলে দিলাম। 3 নাম্বার, এই 4টে বাক্য থেকে 4টে ধর্ম বেরিয়েছে, ইসলাম, মুশরিক, ইহুদি, খ্রিস্টান। 4 নাম্বার পয়েন্ট বললাম কেন? বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি পৃথিবীতে সূরা ইখলাস, কুল হুয়াল্লাহ সূরা 3 বার পড়ে, কবার 3 বার যদি পড়ে, ওই ব্যক্তির আমলনামায় 1 খতম কোরআন শরীফ পড়ার সওয়াব আল্লাহ লিখে দেবে। এমনি বললাম না, ওই সূরার এত ব্যাপক গভীরতা আছে, কল্পনা করতে পারবেন না। ছোট্ট করে একটা কথা বলে দিই আপনাদের। পশ্চিম বাংলার একটা জেলা আছে হাওড়া জেলা, নাম শুনেছেন? হাওড়া জেলা, ওখানে একটা বাগনান বলে একটা থানা আছে, নাম শুনেছেন? বাগনান কলেজ আমি গিয়েছিলাম, ম্যাক্সিমাম কলেজগুলোতে যাই তো বাগনান কলেজে নিয়ে গিয়েছিল, পরপর কয়েকবার গিয়েছি। প্রফেসর প্রিন্সিপাল সাহেব খুব ভালোবাসেন আমাকে, উনি ছেলেদেরকে বলেন, উনি একজন নন মুসলিম নন, কিন্তু উনি প্রিন্সিপাল সাহেব উনি ছাত্রদেরকে বলে তোরা ওই লোকটাকে নিয়ে। তো গিয়েছি, গিয়ে আমি প্রশ্ন করছি, স্টুডেন্টরা সব আছে আর প্রফেসররা এবং প্রিন্সিপাল সাহেব আছেন স্টেজেই। তো আমি প্রথমে একটা প্রশ্ন করেছি,
যে স্নেহের ছাত্রছাত্রীরা, আজ আমি তোমাদের একটি প্রশ্ন করব, বক্তব্য শুরু কি, একটা মুসলিম আর অমুসলিমের পার্থক্য কতটুকু? একটা মুসলিম আর অমুসলিমের পার্থক্য কতটুকু? তখন একটা স্টুডেন্ট দাঁড়িয়ে বলল, স্যার আমি বলবো। বললাম বলো। বলছে স্যার মুসলিমটার গালে দাঁড়িয়ে থাকবে, অমুসলিমটার গালে দাঁড়িয়ে থাকবে না। আমি বললাম এটা ঠিক 100% উত্তরটা হলো না। বলছে কেন স্যার? তো আমি বললাম দেখো আমার গালে কি দাড়ি দেখতে পাচ্ছ? এই গ্রেট পোটার রবীন্দ্রনাথ ঠাকুরের গালে দাড়িটা আমার দাড়ির থেকে অনেক বড় দাড়ি ছিল। ব্যারিস্টার উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, সক্রেটিসের গালে দাড়ি ছিল, রামকৃষ্ণ পরমহংসদেবের গালে দাঁড়িয়ে আছে, গালে দাঁড়িয়ে ছিল, আসারাম বাবুর গালেও দাঁড়িয়ে আছে, রামদেবের গালেও দাঁড়িয়ে আছে, মুসলমান নয়। তখন আর একটা স্টুডেন্ট বললো স্যার আমি বলবো। বললাম বলো। বলে স্যার মুসলিমটার মাথায় টুপি থাকবে, অমুসলিমটার মাথায় টুপি থাকবে না। আমি বললাম এটাও ঠিক হলো না। বলছে কেন? বললাম দেখো আমার মাথায় কি টুপি দেখতে পাচ্ছ? এই গ্রেট ন্যাশনাল হিরো যিনি বলেছিলেন গিভ মি ব্লাড আই শ্যাল গিভ ইউ ফ্রিডম, নেতাজি সুভাষ চন্দ্র বসু, যিনি বলেছিলেন তোরা আমাকে রক্ত দে আমি তোদের স্বাধীনতা দেব, তার মাথায় টুপি ছিল। পণ্ডিত জওহরলাল নেহরু মাথায় টুপি দিতেন, আন্না হাজারও মাথায় টুপি দিত, পাঞ্জাবিরাও পাগড়ি পরে। তখন আর একটা স্টুডেন্ট বলছে স্যার আমি একটা গুড পয়েন্ট পেয়েছি। কি বলো? সকলের সামনে স্যার মুসলিমটার মুসলমানই হবে, অমুসলিমটার হবে না। ও যেটা ধারণা এসেছে। আমি বললাম এটাও ঠিক হলো না। বলছে কেন স্যার এটাও হলো না? বললাম না শোনেন, আচ্ছা আচ্ছা আমরা জেনে নিই এই আচ্ছা কি স্যার আপনারা কি বলেন, মুসলমানি বলেন না খাতনা বলেন, কোনটা? মুসলমানি। আচ্ছা যাই হোক, পুরুষ দিকে আগার চামড়া কাটা একটাই ধরে। তো এই মুসলমানি আর খাতনা কে সর্বপ্রথম করেছিল চলুন দেখি। এটা কিন্তু মোহাম্মদ নবীর সুন্নত নয়। আমরা তো অনেক ব্যক্তি অনেক কি করি, বক্তা অনেক ভাইরা অনেক বলেন সব সুন্নত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে চালিয়ে দেয়, কিন্তু এটা মোহাম্মদ নবীর সুন্নত নয়। সব সুন্নত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নয়, মনে রাখবেন। এক একটা নবীর এক একটা সুন্নত আছে, আমরা তো জানি না কোনটা কোন নবীর সুন্নাত। চলো আমি আজকে বেশ কিছু পার্থক্য করে দেব। সর্বপ্রথম পুরুষ লিঙ্গের আগার চামড়া কেটে যিনি বাদ দিয়েছিলেন, 82 বছর বয়সে জঙ্গলে কুল দিয়ে নিজে নিজে আল্লাহর হুকুমে হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ, এটা ইব্রাহিম নবীর সুন্নাত।